নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানেও প্রথমে উপকরণ হিসাবে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, একটা টমেটোর পেস্ট এবং 2টো পেঁয়াজের পেস্ট। তাছাড়া এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছের টুকরো। সেগুলো অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট হতে দিচ্ছি। এখন আমরা কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বি করে কেটে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে প্রায় 70% মতো কষিয়ে নিচ্ছি। তারপর সেগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন ওই তেলে ফোড়ন হিসাবে আমরা একে একে যোগ করছি একটা তেজপাতা, 3টে এলাচ, একটা দারচিনি, হাফ টিস্পুন কালো জিরে। তারপর এগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এখন আমরা গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 2 মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি। আদা কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি 2টো পেঁয়াজের পেস্ট। এটাকেও প্রায় 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি আদার সাথে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর অল্প পরিমাণে জল যোগ করছি যাতে মশলাগুলো ধরে না যায়। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি টমেটোর পেস্ট। এই টমেটোর পেস্টটাকে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 5 মিনিট ধরে কষাচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে।
টমেটো দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা আলুগুলো। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি 1.5 কাপ মতো জল। এই জলটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে ফুটতে দিচ্ছি। তারপর ফুটে আসলে কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। এই মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।